আপনার রোজগার নেই, আপনার টাকার পাহাড় বানালেন, শুধু টাকার খেলা। অবশ্যই দুর্নীতির টাকা। দুর্নীতির টাকায় দুর্গাপুজো না, আপনি দেখুন চোখের হাসপাতাল খুলে রেখেছে, বড় বড় ব্যাংকোয়েট খুলে রেখেছে, বিশাল বিশাল বাড়ি খুলে রেখেছে, বড় বড় হোটেল খুলে রেখেছে, এত টাকা। সকাল সকাল সুজিত বোস, তাপস রায়ের দুয়ারে ইডি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। কথা হলো একবার সকালে সকাল, মানে দুয়ারে ইডি পৌঁছে গেল। ইডিরা যখন কোনো এনকোয়ারিতে টিম নিয়ে বেরোয়, তারা সকাল সকালই আসে। চা খাওয়ার পরেই হঠাৎ দেখা গেল দুয়ারে করা নাড়ছে কে না ইডি। কেন নাড়ে? তাদের কিন্তু ঝট করে একদিনে আসে না, তার আগে অন্তত 2-4 মাস ধরে তারা খোঁজ খবর লাগায়, তারা ওটা এনকোয়ারি করে, রিভিউ করে। রিভিউয়ের পরে তারা সবসময় দেখে নেয় এর মধ্যে ম্যাটেরিয়াল আছে কি নেই। যখন তারা উপযুক্ত প্রমাণ তথ্য মেটেরিয়াল পায়, তখন তারা সার্চের অর্ডার নিয়ে সিবিআইরা আর ইডি সরাসরিও যেতে পারে, যায়। এইবার আপনি বলুন যে যে নেতাদের নাম বললেন, যে সুজিত বোস বা তাপস রায় বা আমার উত্তর দমদমে যেখানে আমি লড়েছিলাম সেখানের প্রাক্তন পুরপ্রধান, তো এই লোকগুলো সোর্স অফ ইনকাম কি? সোর্স অফ ইনকাম দে ক্যানট ডিসক্লোজ। কিছু ভুলভাল দেখিয়ে হয় না। আপনার রোজগার নেই, আপনার টাকার পাহাড় বানালেন, কোটি কোটি টাকার আপনি পুজো করছেন, মা দুর্গার পুজোর নামে, প্যান্ডেলের নামে আপনি যে পরিমাণ অর্থ ব্যয় করছেন, সিস্টেমটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছেন, অল্টার করে দিচ্ছেন, শুধু টাকার খেলা। এই টাকার খেলার টাকার উৎস জানার অধিকার শুধু ইডির নয়, শুধু সরকারের নয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষের আছে। এবং আপনার একজন ভদ্রলোক হিসেবে উচিত এই টাকা ডিসক্লোজ করা। কলকাতার তো অন্যতম বিগ বাজেট পুজো শ্রীভূমি, কি মনে করেন দুর্নীতির টাকাতেই এত? অবশ্যই দুর্নীতির টাকা, অবশ্যই দুর্নীতির টাকা। টাকা সোজা রাস্তা। আমরা যখন পেশেন্ট দেখে সারাদিন খেটে যখন রোজগার করি না, সেই টাকা এরকম হেলা ছেলা করে মানে এইভাবে টাকা নষ্ট করতে দিতে কষ্ট লাগে। যা প্রয়োজন নেই, প্রয়োজনের অতিরিক্ত আতিশয্য বাহুল্য, এই টাকা তখনই আসে যখন টাকাটা দুর্নীতি পথে সহজে চোখ রাঙিয়ে, বন্দুক দেখিয়ে, বোমা বারুদ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে বা শাসকের ভূমিকায় থেকে যখন মানুষকে নিষ্পেষণ করে টাকা রোজগার করা হয়, দুর্নীতিগ্রস্ত চাকরি দিয়ে, চাকরি চুরি করে এইভাবে টাকা রোজগার করলে সেই টাকা অবশ্যই, এই টাকায় এই উৎসব, এই মোৎসব, মানুষ ভোলানো কাজ করা হয়। এবং তার প্রমাণ আমরা আশা করি, আমরা বাংলার মানুষ অনেক আশা নিয়ে বসে আছি যে এই এডিট থেকে আমরা জানতে পারবো যে আপনার শ্রীভূমিটা পুজোর টাকার উৎস কি। অর্থাৎ বলছেন দুর্নীতির টাকায় দুর্গাপুজো করেন সুজিত বোস? দুর্নীতির টাকায় দুর্গাপুজো না, আপনি দেখুন চোখের হাসপাতাল খুলে রেখেছে, বড় বড় ব্যাংকোয়েট খুলে রেখেছে, বিশাল বিশাল বাড়ি খুলে রেখেছে, বড় বড় হোটেল খুলে রেখেছে, এত টাকা। এ কি দুর্নীতির টাকা ছাড়া কখনো সম্ভব? 2 নম্বরই টাকা ছাড়া কখনো সম্ভব? এই টাকা কখনো ইনকাম ট্যাক্সও দেওয়া হয় না, আর এই টাকায় কখনো হিসাব উৎসও জানানো হয় না। সুতরাং ইডি তাদের কাজ করছে, আমার মনে হয় তাদের কয়েক মাস আগেই বেশ কয়েকটি পৌরসভায় ইডি হানা দিয়েছিল। তখন কিন্তু বেশ একটা গুঞ্জন উঠেছিল যে সুজিত বোসের কাছেও ইডির চিঠি গেছে, কিন্তু তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে কোনো চিঠি আসেনি এবং তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এটা তৃণমূল নেতারা বলে থাকেন। অভিষেক ব্যানার্জি বলেছিলেন না, আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি প্রমাণ হয় আমি শহীদ মিনার থেকে ঝাঁপ দেবো, আমি ফাঁসির মঞ্চে গলা। অথচ দেখুন তার 7-7টা প্রপার্টি কামাক্সিডের ইডি ইয়ে করে রেখে দিয়েছে, ক্রোক করে। এ তো লজ্জার কথা। এরা মুখে বলেন এটা করব, কাজে করেন ঠিক উল্টো। মানুষকে একটা ভুল বোঝাবার চেষ্টা করা হয়। আলটিমেটলি যখন প্রমাণ হবে, দুধ কা দুধ পানি কা পানি, টাকার উৎস কী, যখন দেখাতে বাধ্য হবেন তারা, অথবা তাদের যদি না দেখাতে পারেন, জেল খাটতে হবে। চাপে পড়তে চলেছেন না, পড়ে আছেন। আপনি চুরি করবেন, আমি চোখ বন্ধ করে থাকবো, দেখবো না, বাংলার মানুষ সেটা তো নালিশ করবেই। আর বিশেষ করে আমরা বিরোধীরা আমরা চাই এমন একজন সরকার, পরিচ্ছন্ন সরকার, যে প্রশাসন দুর্নীতিমুক্ত, যে পুলিশ রাজনীতিমুক্ত, সেখানে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে ভোট দেবেন এবং তাদের অধিকারের টাকা নিয়ে কেউ নয় ছিনিমিনি খেলবে না। সেই জায়গায় যদি সরে যায়, অটোমেটিক্যালি ইডি সিবিআই আসবে। সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার পর শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে যেখানে ইডি তদন্ত করতে যাবে গণবিস্ফোরণ হবে। দেখা গেল 7 দিন পর অবশেষে আবারও ময়দানে ইডি, একেবারে
তিনটে হাই ভোল্টেজ নেতাদের ওরকম নয়। ও শাহজাহানের ব্যাপারটা ও হলো হিন্দু বিদ্বেষী, ও হলো ইন্টারন্যাশনাল টেররিস্ট। ওর ভৌগোলিক অবস্থানের জন্য ও বাংলাদেশ এবং ওপার থেকে রোহিঙ্গা এনে বসিয়ে নিজের টিম তৈরি করে নিয়েছে, যে টিম অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে সজ্জিত, যারা ওর এক হুকুমে এসে পুরো এরিয়া ঘিরে ধরে, হিন্দুদের ওখানে গান পয়েন্টে বিনা পয়সায় হাজার হাজার বিঘে জমি করে সেখানে ভেরি বানিয়েছে, বেআইনি ইটভাটা বানিয়েছে। তো ওর ব্যাপারটা অনেকটা আলাদা, অনেকটা। ইডিকে যারা আক্রান্ত করছে তারা ভারতীয় নন বলছেন? না না, ইডিকে আক্রান্ত করতে কেন? তৃণমূলের প্রধান গিয়াসউদ্দিন মোল্লা, খুব সম্ভবত নামটা আমি ঠিক বলেছি কিনা, তাকে দেখা গেছে ইট ছুটতে, পাথর ছুটতে আপনাদের ক্যামেরায়, এবং তাকে ওদের এমএলএ যখন পুলিশ ধরলো, পুলিশ এমএলএ এসে কথা বলে পুলিশের থেকে ছিনিয়ে তাকে গাড়িতে করে নিয়ে বেরিয়ে গেল। তার মানে প্রমাণ হয় তৃণমূলের পদস্থ নেতারা এই অ্যাটাকের মধ্যে ইনভলভড, এবং তৃণমূলের প্রচ্ছন্ন মদত ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। এবং শেখ শাহজাহান মমতা ব্যানার্জির কাস্টাডিতে, মমতা ব্যানার্জির পুলিশ তাকে জামাই আদর করে প্রোটেকশন দিয়ে রেখেছে।